গুরদুম হিমালয়ের কোলে অবস্থিত দার্জিলিং জেলার ছোট্ট একটি অফবিট পাহাড়ি গ্রাম। যে গ্রামে আছে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য, আছে পাহাড়ের মেঘ বৃষ্টির খেলা, আছে শান্ত নিরিবিলি পরিবেশে পায়ে হেঁটে গ্রামে ঘুরে বেড়ানোর আনন্দ। প্রকৃতি প্রেমীদের কাছে এই গ্রামটি স্বর্গরাজ্য। এই গ্রামে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্ত তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। শিলিগুড়ি জংশন বা এনজেপি পর্যন্ত যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন, তবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন ধরে আসলে সবচেয়ে ভালো। তারপর শিলিগুড়ি জংশন থেকে যে কোনো অটো ধরে চলে আসুন দার্জিলিং মোড়। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে সরকার গ্যারেজ সামনেই আছে, সেই সরকার গ্যারেজে যাব রিম্বিকে গাড়ি ধরার জন্য। আমাদের গন্তব্যস্থল গুরদুম। এই দার্জিলিং মোড় থেকে পায়ে হেঁটে কিছুটা আসতে হবে, 1-200 মিটার হবে। তারপরে আপনারা পেয়ে যাবেন ডান দিকে এই সরকার গ্যারেজ। এখান থেকে মানেভঞ্জন, গুরদুম গাড়ি পেয়ে যাবেন। আমরা এই গুরদুমে যাব, এখান থেকে গাড়িতে উঠবো। চলো যাওয়া যাক। এই হচ্ছে সেই সরকার গ্যারেজ। এখান থেকে আপনারা গুরদুমে গাড়ি পেয়ে যাবেন। হলো আমাদের গাড়ি। এই দাদার গাড়িতে করে আমরা এখন যাব। আচ্ছা দাদা, এই মানে গুরদুমে যাওয়ার জন্য কখন কখন গাড়ি ছাড়ে এই সরকার গ্যারেজ থেকে? सुबह 6 बजे का गाड़ी है यहाँ से, 11 बजे का है। আচ্ছা, মানে সকাল 6টার দিকে যায় আর আবার যাবে 11টার দিকে। আচ্ছা, আর ওইখান থেকে আসার সময় आते वक्त आपको मिलेगा गुरदुम में, आपको मिलेगा 7:30 बजे गाड़ी। उसके बाद वही 1 बजे की 1:30 बजे का। আচ্ছা, দার্জিলিং মোড় থেকে গুরদুমে ভাড়া কত? 500 लगेगा। 500। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের রিম্বিকে যাওয়ার এই শেয়ার গাড়িতেই উঠতে হবে, তাহলে একদম হোমস্টের নিচে নামিয়ে দেবে। এই গাড়িতে একসঙ্গে 14 জন যায়। এখন বাজে 11টা, আমরা যাত্রা শুরু করলাম। গাড়ি এখন ছাড়লো। শিলিগুড়ি থেকে গুরদুমের দূরত্ব 80 কিলোমিটার। সেক্ষেত্রে গাড়ি ভাড়া রিজার্ভ করবে 4000 টাকা। এই জায়গাটির নাম হলো মানেভঞ্জন, আর এইখান থেকে গুরদুমের দূরত্ব 5 কিলোমিটার। এখন বাজে বেলা 2টো, আমরা পৌঁছে গেছি গুরদুমে। এই মেন রোডে আপনাকে নামিয়ে দেবে। এইখান থেকে আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে সিঁড়ি দিয়ে। আমরা এখন যাব সিঁড়ি দিয়ে। সামনেই পড়বে কলিং হোমস্টে। দেখুন সুন্দর, এই হোমস্টেটা খুব সুন্দর। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আপনাকে যেতে হবে হোমস্টেতে। বয়স্ক লোকদের ক্ষেত্রে একটু অসুবিধাই, তবে মনের জোর থাকলে সবই হবে। চলে এসেছে নিমাজির বাবা, দেখুন। আমাদের নিয়ে যাচ্ছে হোমস্টেতে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. গাড়ির রাস্তা দেখুন, আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে। নিচের ওই রোডটা থেকে আপনাদের উপরে উঠে আসতে হবে। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে নিচে রাখতে হবে। দেখুন গাড়িটা রাখা আছে, অনেক গাড়ি রাখা আছে। শেয়ার গাড়িতে যেতে হলে আপনাকে ওইখান থেকেই যেতে হবে। আপনারা এখান থেকে দার্জিলিংও যেতে পারেন। চাটা দারুন। আচ্ছা, আমাদের প্রথমেই চা দেওয়া হলো। এখনো ঘরের মধ্যে ব্যাগ রাখিনি, দেখুন ব্যাগটা বাইরেই আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সেই নিমাদা।
আমরা হোমস্টেতে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে নিচে কিচেন প্লাস ডাইনিং, তার পাশে একটি রুম আছে, উপরে দুটো রুম আছে, তার উপরতলায় আবার দুটো রুম আছে, টোটাল এখানে 5টা রুম আছে। আমাদের হোমস্টের বেলকনি। এই হোমস্টের বেলকনি থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ উপলব্ধি করতে পারবে। আমরা এখন এই হোমস্টে রুম ট্যুর করব। দেখুন দুটো বেড আছে, দুজন 4জন আরামে থাকতে পারবেন। সুন্দর একটি জানালা আছে, সেই জানালা দিয়ে পাহাড়ের সুন্দর দৃশ্য আপনি উপলব্ধি করতে পারবেন। দুদিকেই জানালা আছে, একটা সুইচ বোর্ড আছে, একটা আয়না আছে, টেবিল, জামাকাপড় রাখার হ্যাঙ্গার আর অ্যাটাচ বাথরুম, কোমোড, একটা বেসিন আছে। গিজার নেই, শাওয়ারও নেই, তবে গরম জলের ব্যবস্থা এনারা করে দেয়। এই হলো নিমা শেরপা হোমস্টে। এই হোমস্টের কিচেন রুমে আমরা এখন প্রবেশ করব। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন রুম। এখানে বসে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে। দেখুন নিমা ভাই সাহেব আমাদের খাওয়া রেডি করছে দুপুরে। হাই ভাই সাহেব। এখানে বুঝতে পারেন আপনারা। এখন আমাদের সামনে নিমাজির যে বাবা আছে। নমস্তে ভাই সাহেব। দা বাবা আমাদের বলবে দুপুরে খাবারে আমাদের কি কি আইটেম আছে। ভাই সাহেব করেলা, করলা ভাজা, বেগুন ভাজা, পাপড়, স্যালাড, স্যালাড, গাজর, শসা, आलू भाजा, ये क्या बोलता है? আচার। আচ্ছা, ये মসুরের ডাল, রাইস, আলু চোখা, সিমের একটা চচ্চড়ি, বাঁধাকপির একটা সবজি আছে, তার সাথে আছে ডিমের কারি। দেখুন হচ্ছে আমাদের আজকে দুপুরে। হোমস্টের ঠিক পাশে একটি ছোট্ট একটি ট্রেকিং এর রাস্তা আছে, আপনারাও করতে পারেন। আমরা এখন সেটাই করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাব। চলো যাই এবং আপনাদের দেখাই। সিঁড়িটা খাড়া আছে, তবে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে কয়েকটি হোমস্টে আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই হোমস্টে। বিমস না, দেখুন বিমস গাছ। পাহাড়ি বিমস। চলো উপরে উঠি, দেখি। ডান দিকে আরেকটি হোমস্টে দেখা যাচ্ছে। কুয়াশগুলো দেখুন, ও পাহাড়ের কুয়াশ। দেখুন ছোট্ট একটি সুন্দর একটি হোমস্টে। সামনে থেকে ভিউটা খুব সুন্দর আসবে। দেখুন পাহাড়ের ভিউটা এখান থেকে। এর নাম হলো বি। এটা দিয়ে এখানে সবজি করা হয়। দেখুন দারুণ। একটা নিতে, একটা তুলি নাকি, একটা তুলি। এই দেখুন, গেল তুলা। এই যে দেখুন, একে বলে বি। অনেক দূরে একটি হোমস্টে দেখা যাচ্ছে, খুব সুন্দর ওই হোমস্টেটা। আরেকটি হোমস্টে নিমা হোমস্টে ঠিক উপরেই আছে। দেখুন সুন্দর সুন্দর কটেজ রুম করা আছে, এখানেও আপনারা থাকতে পারেন। খুবই সুন্দর একটি হোমস্টে, ভিউটাও খুব সুন্দর। এই গুদ্দুম গ্রামে এসে দাদাদের সাথে দেখা হলো। হাই দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে সোদপুর, কলকাতা। এটা হচ্ছে খুবই সুন্দর, আপনারা সকলে আসতে পারেন এবং দেখতে পারেন। এর ভিউয়ার্স থাকতে
ডিগ্রি আচ্ছা। আছে। আপনি এখান থেকে দার্জিলিং বলুন, মিরিক বলুন, যে পাহাড়গুলো আছে এগুলো এত অপূর্ব সুন্দরভাবে আচ্ছা এখানে আচ্ছা থেকে আপনি উপভোগ করতে আচ্ছা, পারবেন। কোন হোমস্টেতে আছেন এখানে? এখানে হোমস্টেটা একটু বলবো, নিমা শেরপা হোমস্টে। ওদের ব্যবহার এবং খাওয়া দাওয়া কেমন দেখি? ওদের খাওয়া দাওয়া ন্যাচারালি খুবই ভালো, ভালো আইটেম এবং খাওয়া দাওয়া খুব পরিষ্কার। বয়স্করা কি এই সিঁড়িতে উঠতে পারবে? আমার মা তো উঠেছে। আপনার মায়ের বয়স কত? 65। দেখেন, সবাইকে বলবো 65 বছর একজন মহিলা, ভদ্র মহিলা, উনি উঠতে যদি পারে তাহলে সবাই পারে। আশা করি ওটা কোনো অসুবিধা নেই। কারোর হাঁটু ব্যথা না থাকে থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে হলে হ্যাঁ। আছে, তাও ধীরে ধীরে যদি উঠে যায়, আচ্ছা আচ্ছা, অসুবিধা হয় না। ঠিক আছে, খুব ভালো লাগলো। খুব সুন্দর ফুল দেখুন, খুব সুন্দর। ছোট্ট ট্রেকিং করে আমরা এখন নিচে নামছি। দেখুন সব চাষ, এখানে মূলা চাষ হচ্ছে, পাশে কুমড়ো, চাল কুমড়ো গাছ, মূলা গাছ, উপরে গরুর গোয়াল ঘর, এইদিকে ভুট্টা, মূলা সবই চাষ হচ্ছে এই হোমস্টেতে দেখুন। আর এগুলোই আপনাদের খাওয়াবে। এই যে নিমা শেরপা হোমস্টে, তোমার কাছে কেমন লাগলো? খুব ভালো, খুব মানে এখানকার প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখলে তো সবাই মুগ্ধ হবে। একদম 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। 360 ডিগ্রি সিনারি এখানে আপনারা দেখতে পারবেন। এছাড়াও এই যে হোমস্টের যে অনার ওনার আছে, আছে তার ব্যবহার এবং সেখানকার যে খাওয়া দাওয়া, সত্যি এটা মানতেই হবে। ভেজ, আর কেউ যদি ভেজিটেরিয়ান হয় তার জন্য তো মানে এর থেকে ভালো খাওয়া দাওয়া হতেই পারে না। এছাড়াও যারা নন আচ্ছা, ফ্যামিলি নিয়ে তাহলে আসা যাবে, খুব ভালো হবে। ব্যবস্থা। ফ্যামিলি নিয়ে আসা যাবে তাহলে, ফ্যামিলি নিয়েও খুব নীরবে মানে নির্দ্বিধায় 2 দিন কাটানো যেতে পারে। 2 দিন আরামসে থাকতে পারে। কি সুন্দর মেঘ বৃষ্টির খেলা দেখুন বন্ধু। দেখুন বন্ধুরা, মেঘ বৃষ্টির খেলা, অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। আমরা আছি এখন গুড্ডুমে। কি অসাধারণ ভিউ দেখুন, মেঘগুলো আমাদের গায়ে লেগে যাচ্ছে একদম। এই দেখুন, দেখুন মেঘগুলো আমাদের গায়ে ঘেঁষে যাবে এখন। ওফ, কি দৃশ্য ছিল, এখন কি দৃশ্য আছে দেখুন। গুড্ডুমের আমাদের হোমস্টে থেকে রাত্রিকালীন ভিউ দেখুন। জোনাকি পোকার মতো যে আলোগুলো দেখা যাচ্ছে সেটা হলো দার্জিলিং শহর। সকালে আমাদের হোমস্টে থেকে ভিউটা দেখুন, খুব সুন্দর ভিউ। হোমস্টে থেকে সানরাইজ দেখুন, অসাধারণ। সকালে আমাদের খাবারে ছিল রুটি, ঘুগনি, একটা আলুর দম আর ডিমের অমলেট। খুব ভালো টেস্টি খাবার, আর তার সাথে ছিল গরম গরম চা। আমরা এখন দাঁড়িয়ে আছি নিমা শেরপা গুডদুং হোমস্টে। এই যে হোমস্টে, এই হোমস্টের অনারের সাথে আমরা এখন কথা বলবো। আচ্ছা, নমস্কার। বললাম আপনার নাম? নিমা শেরপা। আচ্ছা, নিমা শেরপা। আচ্ছা, এই হোমস্টেতে থাকা খাওয়ার খরচা কত? 1200, সিজनमा 1200, অফ সিজनमा ওই 1000। জি, এখানে কেউ যদি বনফায়ার করতে চায় সেই ব্যবস্থা আপনার করে দিতে পারবেন? हाँ जी, bonfire barbecue का अरेंज ही हो, वही तो अच्छा रहेगा तो हम लोग अरेंज कर। আচ্ছা, বনফায়ারের জন্য আপনারা কত করে নিচ্ছেন সেটা? bonfire हम लोग तो bonfire सब मिला के barbecue मिला के वही 800 টাকা। 800 টাকা বনফায়ার, আর 1 কেজি 1 কেজি চিকেন দিয়ে আপনাদের নেবে 800 টাকা। আচ্ছা, ফটেজ আপনাদের দেখাবো। যদি এখনো কাজ চলছে, তাই তো? কাজ চলছে দেখুন। আর একটা কথা, ওইখানে কয়টা রুম আছে? 2টো। আচ্ছা, ওইখানে 2 রুম আছে, 4 জন থাকতে পারবে? 12 জন, 6 জন করে 12 জন থাকতে পারবে। এমপি স্টেট, সবই। দার্জিলিং, সিকিম সাইড, আচ্ছা, টাইগার হিল। টাইগার হিল সব এইখান থেকে দেখতে পারবে। আচ্ছা, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? this side, কোন দিক দিয়ে? this side। আচ্ছা, এই পাশ দিয়ে আপনারা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদি আকাশ পরিষ্কার जी, থাকে। सुबह सनराइज सुबह सनराइज इस तरफ। यस सर। আচ্ছা, কি কি সাইট সিন করতে পারি আমরা? यहाँ से आप लोग को दार्जिलिंग, जोरपोखरी,
पशुपति मार्केट, कान्यम, यहाँ से हो जाएगा? धोत्रे, रिम्बिक, बासवटी। আচ্ছা, গাড়ির ব্যবস্থা করে দেন আপনি? हाँ यस सर। আচ্ছা, আর কেউ যদি এনজিবি বা শিলিগুড়ি জংশন থেকে আসতে চায় তার ব্যবস্থা করে দেবেন? हाँ जी जी। আপনাকে ফোন করতে হবে, গাড়ি নাম্বার দিয়ে দেবেন। जी जी। আচ্ছা, শিলিগুড়ি থেকে কত ভাড়া নেয় রিজার্ভ গাড়ি? रिजर्व गाड़ी वही 4000 টাকা। 4045 अभी रहता है। ট্রেকিং করতে চায় সেক্ষেত্রে এখান থেকে ব্যবস্থা হয়ে যাবে? हाँ जी जी। अच्छा। फर्स्ट नाइट इधर गुरुदुम मेरा होम स्टे। अच्छा। उसके बाद तुमलिंग, कालपुकरी, कालपुकुर। আচ্ছা, সেই ব্যবস্থা আপনি করে দেন? जी जी, गाइड भी मिलेगा। আচ্ছা, এখানের কি সব অর্গানিক খাবার? ऑर्गेनिक है सब organic? खेत का ही आप सब्जी वगैरह मिलेगा। এই যে দেখুন কোয়াজ গাছ, এই কোয়াজ গাছে আপনার সমস্ত ভাজা হোক সবজি হোক খাওয়াবে। বিনস, গাজর, বিনস। এই যে দাদা, নমস্তে। এটা হচ্ছে নিমা জির বাবা, খুবই ভালো লোক, খুব ভালো এদের ব্যবহার। আপনারা আসুন, এখানে আসুন, এদের ব্যবহার দেখুন, অমায়িক ব্যবহার। ঠিক আছে নিমাদা, খুব ভালো লাগলো। ওয়েলকাম স্যার। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে এদের ব্যবহার। ছুটি কাটানোর মতো শান্তিপ্রিয় জায়গা এর থেকে ভালো মনে হয় না হয়তো। আচ্ছা, পূজার ছুটিতে যারা প্ল্যান করছেন তারা এখানে আসতেই পারেন, 2 দিন থাকতে পারেন। এখানে যাদের ট্রেকিং করার ইচ্ছা আছে তারা এখানে থেকে সান্দাকফু ট্রেকিং করতে পারেন। আশেপাশে আরো অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো ঘুরে এক্সপ্লোর করতে পারেন। এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।